হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ফারুক। তো আজ আমরা কথা বলবো একটা ভিন্ন টপিক নিয়ে, এবং যা বলবো সবটাই স্টাডি অ্যান্ড ফ্যাক্টসের ওপর নির্ভর করে। তো চলো শুরু করা যাক। তো প্রশ্নটা হলো, আমরা কি আসলেই ইভলভ করেছি, নাকি জাস্ট আমাদের ডিপ্রেশনের ভার্সনটা আপগ্রেড হয়েছে? চলেন আজ একটু গভীরে যাই, দেখি এই মডার্ন সোসাইটি আমাদের মনের সাথে ঠিক কি করছে, আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। একবার ভেবে দেখেন তো, আমাদের হাতে এখন কি নেই? আনলিমিটেড ইন্টারনেট, বিনোদনের জন্য হাজারটা অপশন, সবার সাথে যখন তখন কানেক্ট করার সুযোগ, মানে সব আছে, কিন্তু তারপরেও ভেতরে ভেতরে একটা শূন্যতা কাজ করে না কেন? এর একটা মূল কারণ শুনলে হয়তো অবাক হবেন। আমাদের নতুন শত্রু হল সাইলেন্স, নীরবতা। আচ্ছা, নিজেকে একটা প্রশ্ন করেন তো, পারবেন একটা পুরো দিন মোবাইল ছাড়া থাকতে? সিরিয়াসলি, এমন অনেক মানুষ আছে যারা হয়তো পানি ছাড়া থাকতে পারবে, কিন্তু ফোন ছাড়া এক মুহূর্তও না। কিন্তু কেন এমন হয়? কারণটা হলো, আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড না, আমরা অ্যাডিক্টেড ডিস্ট্র্যাকশনে, মানে যে কোনো কিছু যা আমাদের নিজেদের কাছ থেকে দূরে রাখে। কারণ যেই মুহূর্তে সব চুপ হয়ে যায়, আমাদের নিজেদের মুখোমুখি হতে হয়। আর সত্যি বলতে কি, ওই মুখটা দেখতেই আমরা সবচেয়ে বেশি ভয় পাই। ডক্টর আনা লেমকে তার ডোপামিন নেশন বইতে ঠিক এই কথাটাই বলেছেন, যে মডার্ন ব্রেন প্লেজারে আসক্ত না, আসক্ত ডিস্ট্র্যাকশনে। মানে আমরা ডোপামিন খুঁজছি না, আমরা আসলে নিজের চিন্তা থেকে পালাচ্ছি। আর এই পালানোর জন্য আমাদের হাতে এখন সবচেয়ে বড় অস্ত্রটা কি? স্ক্রিন, যা দিয়ে আমরা নিজেদেরকে অবশ করে রাখি, সেডেট করে রাখি। একটু ভাবেন, একটা সময় ছিল যখন মানুষ জানালার বাইরে তাকিয়ে থাকত, আকাশ দেখত, মানুষ দেখত, আর এখন আমরা তাকাই স্ক্রিনের ভেতরে। আমরা বলি কিছু না, এমনি স্ক্রল করছি, কিন্তু সত্যিটা হলো আমরা নিজেদের জীবন থেকে পালাচ্ছি। ভয়, একাকিত্ব, কনফিউশন সব কিছুর ওপর একটা ডিজিটাল কম্বল টেনে দিচ্ছি। আর এর ফলে কি হচ্ছে জানেন? আমাদের ব্রেন প্রতিদিন একটা বিশাল বড় ভুল করছে। এটা তথ্য দেখাকে অভিজ্ঞতা মনে করছে। আমরা ভাবছি কিছু একটা দেখছি মানে সেটা অনুভব করছি, কিন্তু না, এক্সপোজার আর এক্সপিরিয়েন্স কিন্তু এক জিনিস না। নিকোলাস কার তার বই দ্য শ্যালোসে ঠিক এটাই বলেন, যে আমরা যত বেশি ইনফরমেশন কনজিউম করি, আমাদের আসল বোঝাটা তত কমে যায়। সোজা কথায়, আমরা এখন অনেক কিছু জানি, কিন্তু বুঝি খুব কম। এ সব কিছুর মূলে কিন্তু আমাদের ব্রেনের একটা হাজার হাজার বছরের পুরনো গ্লিচ কাজ করছে। কখনো কি এমন হয় যে লাইফের সব ঠিকঠাক চলছে, কোনো বড় সমস্যা নেই, কিন্তু তারপরেও মাথায় রাজ্যের চিন্তা? এটা আপনার কোনো ফল্ট না, এটা আমাদের ব্রেনের ডিজাইন। হাজার হাজার বছর ধরে আমাদের ব্রেন শুধু একটাই কাজ শিখেছে, বিপদ খোঁজা। ভাবুন তো, আগে আমাদের পূর্বপুরুষদের ব্রেন ভয় পেত গুহার বাইরে বাঘ আছে কিনা, আর এখন আমাদের ব্রেনের কাছে নতুন বাঘ হল সিন বাট নট রিপ্লাইড। বুঝলেন ব্যাপারটা? আমাদের ব্রেনের কাছে শান্তি জিনিসটা একটা অচেনা অনুভূতি, তাই যখন আসল কোনো বিপদ থাকে না, ও নিজেই নকল বিপদ তৈরি করে নেয়। একটা রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে শহরে থাকা মানুষদের স্ট্রেস লেভেল প্রায় 30% বেড়ে গেছে। আর এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো এই হাইপার কানেক্টেড থাকাটা। আমাদের ব্রেইন সারাক্ষণ একটা থ্রেট ডিটেকশন মোডে অন হয়ে আছে। আচ্ছা, এই ডিজিটাল রিজেকশন আমাদের এত কষ্ট দেয় কেন? ইউসিএল-এর নিউরোসায়েন্টিস্ট নাওমি আইজেনবার্গার একটা দারুণ জিনিস দেখিয়েছেন। সোশ্যাল রিজেকশন মানে কেউ ইগনোর করলে আমাদের ব্রেনের ঠিক সেই জায়গাটাতেই হিট করে যেখানে শারীরিক আঘাতে ব্যথা লাগে। মানে ওই যে সিন করে রিপ্লাই না দেওয়া, ওটা শুধু একটা ব্লু টিক না, ওটা আমাদের ব্রেনের জন্য একটা সিগন্যাল যে তুমি গুরুত্বপূর্ণ নও। আর ঠিক এই কারণে আজকাল সুখী হওয়াটা আর ম্যাটার করে না, সুখী দেখানোটা ম্যাটার করে। আমাদের জীবনটা একটা পারফরম্যান্স হয়ে গেছে, আমরা আর বাঁচছি না, আমরা অভিনয় করছি। তাহলে এই চক্র থেকে বের হওয়ার রাস্তাটা কি? বিপ্লবটা কিন্তু আরও কিছু যোগ করার মধ্যে নেই, বিপ্লবটা আছে বিয়োগ করার মধ্যে, সাবট্রাকশন। তো প্রশ্ন হল, আমরা নিজেদেরকে সারিয়ে তুলব কিভাবে, হিল করব কিভাবে? সম্ভবত এর সমাধানটা আরও কিছু করার মধ্যে নেই। এর সমাধান কিন্তু আরও বেশি ফোন চালানো না, আরও বেশি ফলোয়ার বাড়ানো না, বা জীবনে আরও বেশি হইচই যোগ করাও না, আর অবশ্যই আরও বেশি ভান করা বা অভিনয় করাও সমাধান না। আসল সমাধানটা হলো কমানো, জীবনে একটু ব্রেক নেওয়া, একটু পজ, একটু নীরবতা, এমনকি একটু বোরডম বা একঘেয়েমিকে ওয়েলকাম করা। কারণ জানেন কি, ওই বোরিং মুহূর্তগুলোর মধ্যে, ওই একঘেয়েমিতেই আপনার আসল সত্তাটা ধীরে ধীরে ফিরে আসে।
যখন চারপাশের সব নয়েজ বন্ধ হয়ে যায় ঠিক তখনই আমরা নিজের ভেতরের আসল আওয়াজটা শুনতে পাই। এই দুনিয়া আপনাকে সারাক্ষণ বলছে দৌড়াও আরও জোরে দৌড়াও। আমি বলছি একটু থামুন, শুধু একবার থামুন আর নিজেকে দেখুন। এই চ্যানেলে যারা আছেন তারা শুধু সাবস্ক্রাইবার না, আমরা একটা কনশিয়াস রিবেলিয়ন। আমরা এখানে ফেক পজিটিভিটি বিক্রি করতে আসিনি। আমরা এখানে নিজেদের ভয়, হতাশা, একাকিত্বকে খোলাখুলি স্বীকার করি, কারণ কোনো কিছুকে স্বীকার করে নেওয়াটাই মুক্তি পাওয়ার প্রথম ধাপ। আজ এইটুকুই। Thanks for watching. If you found this helpful, don't forget to like, share, and subscribe, and let us know your thoughts in the comments. See you next time. Thanks for watching. If you like the ideas, please subscribe and stay tuned.